آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান এনেছি আমরা, যা শুনবো সঙ্গে সঙ্গে তা মানবো, কোনো যুক্তি তর্ক করা যাবে না। আমরা ইসলামটাকে মানবো 1 আনা না 16 আনা। আসতে বলবেন না 1 আনা না 16 আনা। 16 আনা মানতে হবে। পশু জবাই করার সময় আল্লাহু আকবার বললেই আপনার পশু কিন্তু হালাল হয়ে যায় না। পশু যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকাও হালাল হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। আপনি জবা করতেছেন বিসমিল্লাহ বলে, কিন্তু পশুর টাকাটা হারাম টাকা দিয়ে আপনি পশু কিনেছেন, তা তো হলো না। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা করলেন, এটা একটা আল্লাহর হুকুম পালন করলেন, কিন্তু যে পশুটা আপনি কিনে এনেছেন সেটা আপনার হারাম টাকায় কেনা হয়েছে। তাহলে এখানে পুরোপুরি ইসলামকে মানা হলো নাকি? পুরোপুরি মানা হলো না। সেই জন্য আমার বন্ধুগণ, ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, খুব পরিচিত আয়াত, সবাই বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক মানবে, আংশিক মানবে না, এমন করে ইসলাম মানার সুযোগ নাই। ইসলাম মানবে না আপনার নিয়মে না আল্লাহর নিয়মে। ইসলাম দিয়েছেন কে? মানতে হবে কার নিয়মে? আল্লাহর নিয়মই মানতে হবে। একমাত্র 3টা ওজর ছাড়া 3 ব্যক্তির ক্ষেত্রে কলম তুলে নেওয়া হয়েছে। 3 ব্যক্তির কোনো হিসাব হবে না। এর মধ্যে রুফিআল কলম আন সালাসা, 3 ব্যক্তির জন্য কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো নিদ্রিত ব্যক্তি। যতক্ষণ না সে নিদ্রা থেকে জাগ্রত না হয় তার কোনো হিসাব, আসতে বলেন না, তার কোনো হিসাব নাই। নাম্বার 2 হলো মস্তিষ্ক বিকৃত পাগল, যার মাথা ঠিক নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এমন লোকের জন্য কোনো হিসাব হবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মস্তিষ্ক বিকৃত হয়ে যায় কিছু পান করলে, কি যেন খাইয়া মস্তিষ্ক বিকৃত হয়। কি খাইলে? মদ খাইলে হয় না? মদ খাইলে হয় না? হয়। তাহলে মদ খাইয়া যদি এরকম মস্তিষ্ক বিকৃত হয়, বলে আল্লাহ আমি তো পাগল ছিলাম। এই পাগল না, এটা হলো ইচ্ছা করে, এটা হচ্ছে ইচ্ছা করে পাগল হওয়া। আছে না নাই? আছে। মদ খেলে তাল না মাতাল? আসতে বলে তাল না মাতাল? মাতাল। যেখানেই মদ সেখানেই জেনা, আর যেখানেই জেনা সেখানেই খুন থাকে। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। এই জন্য মদকে হারাম করে দিয়েছেন কে? আমরা কি করেছি? হালাল করেছি। ব্যাস, একদম খাঁটি কথা কইছে সে। তাই তো, বাস্তব, বাস্তব তো। এয়ারপোর্টে যাবেন, আপনার সামনে মদের দোকান। কক্সবাজারে যাবেন, মদের বার আছে না নাই? আচ্ছা। অথচ প্রকাশ্যে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন মদ হারাম, শয়তানের কাম, মিন আমালি শাইতান। মদ জুয়া শয়তানের কাম। এটা কি মোল্লার কথা আর আল্লাহর কথা? আল্লাহ বলে দিয়েছে। এক মদরু মদ খায়া শেষ রাতে বাড়িতে আসতেছে, দরজায় নক দিছে।
বউ মনে মনে চিন্তা করতেছে আমার স্বামীতে আসছে, ডাক দিচ্ছে, দরজা খুলি কেমনে? বড় একটা ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা সাথে তুই আয়, তোর বাপ তো খাইছে বোতল, তুই সাথে আয়। কি যে করে আল্লাহ জানে। মদ খাইয়া চোখ টোক লাল বানায়া নিয়া, মদ খেলে চেহারায় সেই চিহ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। যে মদ্যপাই আল্লাহ তাআলা তার সূরতে মদ্যপের চিহ্ন দিয়ে দেন, তার চোখ লাল হয়ে যায়। যে বিড়ি খায় তার ঠোঁট কি হয়? জোকের মতো হয়, জোকের মতো, মানে যেন ওটা জোক হয়ে আছে না নাই? চেহারার সৌন্দর্য চলে যায়। বিড়ি খাওয়ার দোয়া কি কর? এ জাতি বিড়ি কম খায় না বেশি খায়? আচ্ছা, এটা চেয়ারম্যান সাহেবরা ভালো বলতে পারবে। ইলেকশনে বিড়ি ছাড়া ইলেকশন হয় না, ঠিক আছে না? এত বিড়ি খাওয়া খায়। এখন ও আচ্ছা, সিগারেট খায়। আচ্ছা, ওই তো বিড়ির খালা তো ভাই সিগারেট, একই জিনিস। সমস্ত নেশা। আমাদের আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। বিড়ি খাওয়ার জবাব তো আমরা দেব না, দেব হলো ডাক্তার। কোন ডাক্তার কি বলে বিড়ি খায়া স্বাস্থ্য ভালো হয়, লাঞ্চ ভালো হয়? হ্যাঁ, যেটা খেলে পরে লাঞ্চ পচে, হৃদরোগের কারণ, যৌন রোগের কারণ, বলেন তো আল্লাহ কি সেটাকে জায়েজ বলবেন? আল্লাহ কি তা জায়েজ বলেছেন? না। আল্লাহ তাআলা তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। তোমাদের মদ খায়া চোখটুক লাল বানায়া দরজার সামনে দাঁড়ায় আছে, দরজায় ডাক দিয়ে, চাই দরজা খোল। বউ পাশে বড় ছেলেকে সাথে নিয়ে দরজা খুলছে, এরকম চোখ লাল টকটকা, বড় দুইখান গরুর মতো চোখ বানায়া বউয়ের দিকে তাকায়া বলতেছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা ঠিক নাই তো? মাথা কি ঠিক আছে? ঠিক নাই। কি খাইছে? মদ খাইছে। এই মাতালের জন্য রুফিআল কলম আন সালাসা, এই 3 লোকের জন্য কলম তুলে নেওয়া হয় নাই। এই মাতাল না, এটা তো ইচ্ছে করে মাতাল। এমনি পাগল আসানা রাস্তায় আসে না নাই? আচ্ছা, সেই পাগলের কোনো হিসাব নাই, নির্দিষ্ট ব্যক্তির কোনো হিসাব নাই। আরেকটা হলো, ওই সমস্ত ব্যক্তির কোনো হিসাব হবে না যারা এখনো পরিপূর্ণ ব্যক্তি হয় নাই, অপ্রাপ্ত বয়স্ক ছোট্ট বাচ্চা, যতক্ষণ না বালেগ না হবে এদের জন্য কোনো হিসাব নাই। এই 3টা হালত ছাড়া প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা কাজের জন্য হিসাব আছে না নাই? হিসাবের বাইরে আপনি যেতে পারবেন না। এই জন্য আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেব, হিসাব নেবেন আল্লাহ তাআলা, বান্দার পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নিয়ে নেবেন। এই জন্য আমার সবার আগে যত্ন নিতে হবে ইমানের যত্ন, যেন ইমানের যেন কোনো প্রকার ক্যান্সার না হয়। ইমান ভঙ্গের কারণগুলো কি শুনবেন আপনারা? সবাই কি শুনতে রাজি আছেন? আজকে শুনবেন তো? আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ। আমি যখন পাহাড় দিয়ে আসতেছিলাম ভাবলাম যে এর ভিতরে কি মানুষ আছে, এসে দেখি না, অনেক মানুষ। তো খুব ভালো লাগছে আমার। মানিকপুর না? সব তো মানিক আপনারা, বলি আলহামদুলিল্লাহ। 2-1টা গরু চোর, ওটা কোনো হিসাব না, ওটা কোনো বিষয় না। ওটা অভাবের কারণে হতে পারে, যদি স্বভাবের কারণে হয় চূড়ান্ত শাস্তি দেওয়া দরকার, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, রাশিয়াতে যুদ্ধ লেগেছে। রাশিয়া কোথায় হামলা করছে? কোথায় বলেন? ইউক্রেন। কিসের জন্য? খুব অভাবের জন্য? বলেন তো কিসের জন্য হতে পারে? কি সুন্দর করে জবাব দিচ্ছে। ক্ষমতা, পাওয়ার। কি পাওয়ার? আমি সব, আমার উপরে কি আছে রে?
সব জবাব দিও না, তুমি তো পেঁচে পড়ে যাবে। আমার উপরে কেউ নাই, কে? তাহলে কেউ নাই মানে থামো। আমেরিকা বলে রাশিয়া তোরে খাইছি, রাশিয়া কয়ে তোর মিত্র এই কারণে খাইলাম। এই তো আমেরিকা বলতেছে রাশিয়া তোরে খাইলাম, রাশিয়া কয়ে তোর মিত্র সূত্র ছোট ভাইকে ধরলাম। ইউক্রেনে হলো হামলা, তেলের সংকট হলো। আচ্ছা, সংকটকে আল্লাহ করলেন? সংকট কে করলো বলেন? কে করছে? যার তেল দরকার। আল্লাহর কি তেল দরকার আছে নাকি? আল্লাহ তো বান্দার জন্যই দিছে। তাহলে পৃথিবীতে কোনো খাদ্যের সংকট নেই, তেলের সংকট নেই, কোনো কিছুর সংকট নেই। সকল প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করে দিয়েছেন কে? আল্লাহ। ইন্টারন্যাশনাল সোর্স দেখেন কারা? আফগানিস্তানে যে হামলা হলো, আফগানিস্তান হামলার মূল কারণ হলো সেই জায়গায় রয়েছে হলো অ্যাটম বোম তৈরির যে উপাদান, সে অ্যাটম বোম তৈরির উপাদান সবচেয়ে বেশি আফগানিস্তান। ওরা আফগানিস্তানে হামলা করার মূল কারণ হলো এই প্রাকৃতিক সম্পদগুলোকে তারা চুরি করে নিয়ে যাবে। এর হচ্ছে আন্তর্জাতিক সোর। কি সোর বলেন? ইরাকে হামলা করেছে তেলের জন্য। কিসের জন্য বলেন? তেলের জন্য। তাহলে তেল সোর কি? এটা কি ছোটখাটো সোর না অনেক বড় সোর? বড় চোর। এই চৌর্যবৃত্তি গোটা পৃথিবী জুড়ে আছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত আমার আপনার জন্য রিজার্ভ রেখে দিয়েছেন। মানুষ তো 700 কোটি। 700 কেন, আরো 700, আরো 700, আরো 700 পৃথিবীতে মানুষ থাকুক, খাদ্যের কোনো সংকট আল্লাহ রাখেন নাই। জমিনও আল্লাহ তাআলা প্রচুর রেখে দিয়েছেন। কানাডার মানুষ সেই জায়গায় বার্থ কন্ট্রোল না, সেখানে এখন বলা হচ্ছে যে বাচ্চা যার যত বেশি হবে গভর্নমেন্ট তাকে তত বেশি পুরস্কৃত করবে। কোনো কিছুর সংকট পৃথিবীতে নেই। সকল সংকট সৃষ্টির পেছনে মূল কারণ হলো অসৎ নেতৃত্ব, অসৎ নেতৃত্ব, অসৎ নেতৃত্ব। রমজান মাসে আমার বুদ্ধি বয়স থেকে দেখেছি আমি, রমজান মাস আসলেই আমার দেশের খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমে না বাড়ে? রমজানের বরকতে বাড়ে। রমজানের বরকতে না, রমজানের বরকতে বাড়ে। রমজানের কারণে খাদ্য সামগ্রীর দাম বাড়া দরকার না কমা দরকার? আমার দেশে কি হয়? বাড়ে। কি বরকত চিন্তা করছেন আপনি? বরকতের ঠেলায় রোজাদারের জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। কি রোজাদার সব কষ্ট পাচ্ছেন নাকি? আমার ওয়াজ কিন্তু এইরকমই, আমার ওয়াজ এইরকমই। সারা জীবন আমি এই ওয়াজই করছি। সম্মানিত ভাইয়েরা, এইদিকে রোজা আছে, রোজাও রাখছি, ওইদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্য জিনিসপত্রগুলো সব গুদামজাত করে খাদ্য গুদামে রেখে দিয়া সন্ধ্যার সময় রোজা রেখে কয় আল্লাহ আমারে মাফ করে দাও। ঠেকা পড়ছে তোরে মাফ করা, আছে না নাই? খাদ্য দিয়েছেন কে? গুদামে রাখলো কে? আল্লাহ। আল্লাহ রাখছে না? আল্লাহ কোনো কিছুর সংকট রাখেন নাই। কে বলেছে সংকট? কোনো সংকট নয়। খাদ্যের কোনো সংকট নেই, বন্টনের সংকট। ঠিক কিনা বলেন? তেলের কোনো সংকট নেই, বন্টনের সংকট। বন্টনের সমস্যা, কিন্তু সম্পদের কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কত ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আছে,
কোনো প্রাণী না খেয়ে থাকে না। কত বড় প্রাণী জলভাগে আছে, কোনো প্রাণী না খেয়ে থাকে না। আজকে কক্সবাজারের সামনে আমি পাহাড় দেখছিলাম একদিকে, সমুদ্রের উত্তাল ঢেউ দেখছিলাম একদিকে। একাকি এক জায়গায় বসে বসে আমি চিন্তা করছিলাম, আল্লাহ কেন এই পাহাড় দেখতে বললেন? আল্লাহ কেন এই সমুদ্রগুলোকে দেখতে বললেন? কেন দেখতে বললেন? আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে উটের দিকে তাকায় দেখ, আমি উটটাকে কত সুন্দর করে বানিয়েছি। উটের ভিতরে পেটের মধ্যে আমি আল্লাহ এক্সট্রা করে পানির গুডাউন রেখেছি, পানির টাঙ্কি রেখেছি। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। মরুতে যখন চলে সে জায়গায় তো পুকুর পুষ্করণী নাই, পানির চরম সংকট। এই উট মরুতে চলতে নিয়ে যেন তার কোনো প্রবলেম না হয়, খাদ্যের যেন কোনো সংকট না হয়, পানির যেন কোনো সংকট না হয়, সেই তৃষ্ণা নিবারণ করার জন্য 15 দিনের রিজার্ভ ট্যাঙ্কি আমি আল্লাহ উটের পেটের মধ্যে এক্সট্রা করে রেখে দিয়েছি। সেই রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি বের করে সে তার তৃষ্ণা নিবারণ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তাকায় দেখো পাহাড়ের দিকে, জমিন যেন আন্দোলিত না হয়, নড়াচড়া না করে, ভূমিকম্প যেন না হয়, সেজন্য লোহার মতো পেরেগের মতো করে পাহাড়গুলো বানিয়ে দিয়েছি। ওই চট্টগ্রামের সেই সিটি গেট থেকে শুরু করে নিয়ে কক্সবাজার পর্যন্ত যখন আপনি বিমানে আসবেন, শুধু পাহাড় পাহাড়, মাঝে মাঝে পাহাড়, মাঝে মাঝে সমতল। মহেশখালীর ওই জমিনটাকে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে না রেখে আল্লাহ তাআলা পাশে রেখে দিয়েছেন, মাঝখানে আবার স্থলভাগ রেখে দিয়েছেন, কুতুবদিয়ার মাঝখানে স্থলভাগ রেখে দিয়েছেন। মাঝে মাঝে উঁচু পাহাড় কেন দিয়েছেন? এগুলোকে পেরেগের মতো দিয়েছেন যেন সহজে যেন নড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলা যাবে। জমিনটাকে কত সুন্দর মজবুত করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই জমিনে যত ফসল তুমি বানাও, যত ফসল তুমি লাগাও, তুমি তো লাগাও না, আমি তো লাগায় দেই, আমি তো বড় করি। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম আমি তো দিয়ে দেই। মাঝে মাঝে যখন মাটির উর্বরতার শক্তি কমে যায়, মেঘমালা দিয়ে দেই, এমন একটা ঘর্ষণ দিয়ে দেই, এমন একটা গর্জন দিয়ে দেই, মেঘে মেঘে যখন ধাক্কা লেগে যখন একটা ঘর্ষণ হয়, একটা আওয়াজ যখন হয়, ওই আওয়াজে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ মাটিতে হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে সব আমি ম্যানেজমেন্ট করি, সব আমি ব্যবস্থাপনার দায়িত্ব আমি নিজে নিয়েছি। কোনো প্রাণী না খেয়ে থাকবে না, কোনো প্রাণীর খাদ্যের কোনো সংকট আমি রেখে দেই নাই। কিন্তু তোরাই তো এই সমস্ত অপকর্মগুলো করিস। বান্দারে এগুলো করবি না, বান্দা হয়ে বান্দাকে ঠকাবি না, বান্দার মাল মেরে খাবি না, অন্যের সম্পদের দিকে চেয়ে থাকবি না। কারণ তো আমি তোকে 2টা হাত দিয়েছি, তাকেও 2টা হাত দিয়েছি। এই 2টা হাতে কাজ করে খাবি, নিজের শ্রম দিয়ে খাবি, হালাল খাবার খাবি, হালাল খাবার হালাল পন্থায় কামাই করে মরিচ ভর্তা দিয়ে খাবা, এটাই তোমার জন্য তৃপ্তি। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম রিজিক হলো যে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রমিকের কাজটা করে, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম রিজিক। জোরে বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ধনী যাওয়ার 1000 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীদের মধ্যে সবচেয়ে পরে যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আল্লাহ তাকে গরিব করেছেন না ধনী করেছেন? ধনী করেছিলেন, বিশাল রাজত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এই জন্য নবীদের মধ্যে সবার পরে যাবেন জান্নাতে সুলাইমান, ধনী হওয়ার কারণে। অতএব দুনিয়াতে গরিব হই, আখিরাতে আমরা আধিপত্য বিস্তার করবো। জন্য বলি আল্লাহু আকবার। এই জন্য সম্পদ যত যার কম হবে, কিয়ামতে তার হিসাব তত কম হবে। সম্পদ যার যত বেশি হবে, কিয়ামতের দিন তার তত হিসাব বেশি হয়ে যাবে। এর মানে কিন্তু ইসলাম ফকির হতে বলে নাই। ফকির হবেন কেন? কিন্তু সম্পদটা জনগণের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? ইসলামের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই?
ওসমানের সম্পদ ইসলামের জন্য কাজে লেগেছে, খাদিজার সম্পদ ইসলামের জন্য কাজে লেগেছে। সম্পদ হবে, কিন্তু সম্পদটি ইনকাম করতে হবে বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে। তাহলে তিন ব্যক্তির জন্য কোনো হিসাব নাই। নিদ্রায় যে ব্যক্তি থাকে, আরেকটা হচ্ছে মস্তিষ্ক বিকৃত যে পাগল, কিন্তু মদ খায়া যে মাতাল, ওটাকে পিটাইয়া সাইজ করা দরকার, ঠিক কিনা? মদ খায়া বইয়ের সামনে দাঁড়ায় বলে আম্মা আসসালাম আলাইকুম, বউ কয় তোমার কি একটু হুঁশ নাই? যুবক ছেলে পাশে দাঁড়ানো, তুমি তাকে দেখে তাকে রেখে আমার সামনে, তার সামনে আমাকে মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালাম আলাইকুম। এটাই হচ্ছে মদের ফলাফল। মাদকাসক্ত হয়ে পড়ছে আজকে জাতির একটা বিশাল অংশ। যুবকরা শেষ। যুবকদের হাতে আজকে ইয়াবা দিয়েছে, কি বরকতি খাবার। ইয়াবা হাতে হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষাঙ্গনগুলো আজকে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে, কারণ নেশা আছে যেখানে, জেনা আছে সেখানে। নেশা করে, জেনার দিকে উদ্বুদ্ধ হয়। ইডেন কলেজ, ইডেন মহিলা কলেজ, এমনও নারী আছে, এমনও ছাত্রী আছে যারা সেখানে তাহাজ্জুদ নামাজ পড়ে। তাদেরকে জোরপূর্বক ধর্ষণ, জেনার কাছে বাধ্য করা হয়েছে। এই সমস্ত কাজের যারা মদদ দিয়েছে, যে সমস্ত বদমাইশগুলো, চূড়ান্ত শাস্তি দেওয়া দরকার তাদের, বেয়াদবদের। সম্মানিত ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? না তো? আমার টেনশন কিন্তু কম নাই। আমার কালকে মাহফিল বেশি দূরে না, মাত্র খুলনায়। খুলনা তো ওই পাড়া না, না বহুদূর? বহুদূর। আমিও যাব। একটু আগে উঠতে পারলে ভালো হতো। আমি এসেছি এখানে 9:45টার দিকে। উঠতে উঠতে কেমন করে যেন দেরি হয়ে গেল। যাই হোক, আমরা সার্টিফিকেট কারো কাছ থেকে নেব না, সার্টিফিকেট নেব কার কাছ থেকে? চারটে কাজ শিখে যায়। 1 নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো কার উপরে? সেই মানে কোনো ক্যান্সার থাকা, ঈমান ভঙ্গ করা যাবে না। ঈমান ভঙ্গ কেমনে হয়? ওযু ভঙ্গ হলে তো ওযু করার সিস্টেম আছে, কিন্তু ঈমান ভঙ্গ হলেও ঈমান আবার ফিরে আনার দরকার আছে না নাই? আচ্ছা, ঈমান ভঙ্গ হয় 1 নম্বর কাজ হলো যদি কেউ কুফরি করে। কি করে? কুফরি করে। যদি কেউ শিরকের কাজ করে। দেখেন না, ছাগল একখান জব কইরা মাজারে নিয়ে যায়, আছে নাকি এগুলো? আছে এগুলো? কে মাজারে যে শুয়ে আছে ওর তো খুব ক্ষুধা লাগছে নাকি, সে খাবে। আচ্ছা, যে কবরে শুয়ে থাকে তার কি বিপদ কম না বেশি? আমার সে বলেন, আমার আপনার সাইডে যে কবর আছে তার বিপদ কম না বেশি? বেশি। সে তো নিজেই বেকায়দায়, ও আপনার কি কায়দা করবে? সামনে মাজার পাইলে, কবর কোন একটা বিশেষ মাজার টাজার পাইলেই দেখবেন বাস নিয়ে যাচ্ছে, বাসের হেল্পার ড্রাইভারকে বলে বস থামেন, সামনে মাজার শরীফ, টাকা দিতে হবে, নচেত চাকা পামসার। ঈমান আছে? আস্তে ঈমান আছে? বিপদ দেন কে? বিপদ থেকে উদ্ধার করবেন কে? ওই মাজারকে উদ্ধার করবে? কোন ব্যক্তি উদ্ধার করবে? ঈমান আছে না গেছে? ঈমান গেছে। এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আবার অনেকে আছে হতাশ হয়ে যায়, কি করে খাবো আমি? দেখছেন কি চিন্তা ওর, কি করে খাবো আমি, কি করে চলবো আমি? যিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন তিনি আমাকে খাওয়াবেন। কারণ নাকের খাবার বড় না মুখের খাবার বড়? নাকের খাবার বড় না মুখের খাবার বড়? হ্যাঁ, মুখের। এই নাক বন্ধ করো 5 মিনিট। নাকে যায় অক্সিজেন, মুখে যায় খাবার। খাবার 3 দিন খেলে না বাবা, বাঁচবা তুমি। কিন্তু নাকের খাবারটা যে অক্সিজেন, ধরো 5 মিনিট, ধরো, মুখ বন্ধ। আমার ভাইয়েরা, নাকের খাবারটা হচ্ছে এসেনশিয়াল। এখানে খাবার খাওয়াচ্ছেন কে? নাকের সার্ভিস কে দিচ্ছেন? এই নাকের অক্সিজেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব ফ্রি করে দিয়েছেন, সে আল্লাহ বলছেন বান্দা আমি তোর জন্য জমিনে ফসল দিয়েছি, আমি আলো দিয়েছি, বাতাস দিয়েছি, সূর্যের তাপ দিয়েছি, সূর্য আলো দিয়ে যাচ্ছে, তুমি ফসলগুলো লাগাবে তোমার ইচ্ছা মতো।
সুন্দর করে তুমি বিসমিল্লাহ বলে খেয়ে নেবে। আল্লাহ বলছেন বান্দারে রিজিকের কোনো চিন্তা তুমি করবে না, রিজিক আমি আল্লাহ দিয়ে দেব, শর্ত হলো ঈমানটা আনবে ভালো করে, আমাকে স্মরণ করবে, আমার জিকির তুমি করবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হলো ঈমান। কিন্তু ঈমান শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, টাকা আছে হজ করলাম, দান সদকা করলাম, এতটুকুর মধ্যেই কিন্তু ঈমানের কাজ সীমাবদ্ধ নয়। ঈমান আনা মানে হলো গোটা জীবনের সমস্ত কার্যক্রম চালাতে হবে কার নিয়মে? আসতে বলবেন না, কার নিয়মে? ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, ঈমান এনেছেন আম্বিয়ে কেরাম, তেমন করে আমাদের ঈমান আনতে হবে। ঈমান আনা মানে হলো নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। হয়তো আপনি বলুন হুজুর এটা কেমন কথা বললেন? যে ঈমান আনবে, যে ঈমান আনবে, সত্যিকারের যে ঈমান আনবে, তার বিরুদ্ধে শত্রু কম হবে না বেশি হবে? শত্রু কম হবে না বেশি হবে? যে ঈমানদারের জীবনের শত্রু নাই, তার ঈমান আনা হয় নাই, তার ঈমান আনা হয় নাই। কারণ যে ঈমান আনবে সে কখনো সুদের পক্ষে কথা বলবে না। আমার দেশে সুদ আছে না নাই? এই এলাকায় মনে হয় সুদ নাই। হ্যাঁ, সুদ আছে? সুদ খাওয়ার দোয়া কোন? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া কি? আস্তে আস্তে বলে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। অথচ সেই সুদ আজকে গোপনে চলে না, প্রকাশ্যে চলে? প্রকাশ্যে চলে। এদেশের 18 কোটি মুসলমান একজনও বলতে পারবে না বুকে হাত দিয়ে আমি সুদ প্রত্যক্ষ এবং পরোক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি সুদ খাই না, সুদের সঙ্গে জড়িত না, কেউ বলতে পারবে না। কেন জানেন? এর কারণ হলো আমাদের অর্থনীতি হলো সুদ যুক্ত না সুদ মুক্ত? সুদ যুক্ত। সুদের মহড়া চলছে আজ। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? দয়া করে এই সময় কেউ উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটাই সুদ খায়। বসে থাকে। আজকে সুদের মহড়া চলছে। এদিকে নামাজি কিন্তু কপাল কালো বানায় ফেলছে হাজরা আসওয়াদের মতো, কালো কটকট কপাল, সেজদা দিয়ে এদিকে সুদের টাকা গনে। আছে না নাই? আছে না? ওর নামাজ কবুল হবে? হবে না। তাহলে আপনি যখন সুদ খাবেন না, সুদের বিরুদ্ধে যখন কথা বলবেন, জেনা করবেন না, জেনার বিরুদ্ধে যখন কথা বলবেন, মদ পান করবেন না, মদের বিরুদ্ধে যখন কথা বলবেন, জনগণের টাকা মেরে খাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে যখন কথা বলবেন, আপনার শত্রু মনে হয় সামনে আসবে না। তখন শত্রু সামনে আসবে কিনা বলেন? অনেকে বলে যুদ্ধ করব কার সঙ্গে, জিহাদ করব কার সাথে? আপনি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আপনার সেনা লাগবে না, তারাই লাঠি নিয়ে সামনে আপনাকে সিনায় দেবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত স্বাধীনতার 50 বছরে যে পরিমাণ বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, জরিপ এসেছে, এর 75% টাকাই গেছে নেতাদের পকেটে। কাদের পকেটে গেছে বলেন? নেতাদের পকেটে। তাহলে চোর আমার দেশে বেশি না মানুষ বেশি? আসতে বলে, চোর বেশি না মানুষ বেশি? চোরদের শাস্তি দেবে কে? চোর বলেন। যে সরিষে দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যেই ভূত। আমরা তো সবাই চোর, মানুষ করি। নামাজ যে ছেড়ে দেয় তার চেয়ে বড় চোর আছে? তার চেয়ে বড় চোর আছে? নামাজ পড়ে না, ও তো বড় চোর।
সম্মানিত ভাইয়েরা, আজকে জেনা সহজ হয়ে গেছে, বিয়ে করতে চায় না যুবকরা। যদি বলা হয় যুবক বিয়ে করো, বিয়ে করে দরকার কি, অন্যের বউ তো আছেই। যেরকম নাউজুবিল্লাহ। পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? পরকীয়া কমছে না বাড়ছে? বাড়ছে। এই সমস্ত অন্যায়গুলোকে দূর করার জন্য সমাজে দরকার কার বিধান? আসতে বলবেন না, কার বিধান দরকার? আর এই আল্লাহর বিধান, যারা আল্লাহর বিধান কায়েমের জন্য যারা কথা বলে, যারা চায় এই সমস্ত বিধানগুলো সমাজে চালু হোক, ওদের কি আবার গালিগালাজ করে সমস্ত চোররা? সম্মানিত ভাইয়েরা, আপনি যখন ইমানের পক্ষে যখন কথা বলবেন, শত্রু আপনার সামনে দাঁড়িয়ে যাবে, সে আপনাকে নির্মূল করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাবে। তখন হবে হলো ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন? ইমানের পরীক্ষা। এর মানে হলো আপনি ইমান যখন আনবেন, ভাবতে হবে আপনার জীবনটা আপনি হিংস্র জন্তুর সামনে আপনি নিজেকে সঁপিয়ে দিলেন। কোন নবী মার খান নাই? অসংখ্য সাহাবীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, অনেক নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে, সৈয়দ আহমদ ইবনে হাম্বলকে 2 হাত পিছনের দিকে পিঠ মোড়া দিয়ে বেঁধে 28 দিন বেঁধে রেখে তার পিঠের হাতের জোড়া খুলে দেওয়া হয়েছে। এত অত্যাচার করা হয়েছে। তারা কি ইমান থেকে এক চুল পরিমাণ নড়েছেন? নড়েছেন? নড়েন নাই। আমার বন্ধুগণ, ইমান যখন আমি আনব, শত্রু আমার সামনে দাঁড়িয়ে যাবে। যে বলে আমার জীবনে কোনো শত্রু নাই, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ শব্দের মূল জনক হলো উৎপত্তি এসেছে, উৎপত্তি হয়েছে শয়তান থেকে। একজন বান্দা কখনো নিরপেক্ষ বলতে পারে না। একজন বান্দা হবে কার পক্ষের লোক? আল্লাহ। আসতে বলবেন না, কার পক্ষ? আমরা নেব কার পক্ষ বলেন? আল্লাহর পক্ষ। নিরপেক্ষ আমরা কখনো হব না। আমার ভাইয়েরা, ইমান যখন আপনি আনবেন, শত্রু আপনার সামনে দাঁড়িয়ে যাবে। শত্রু আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্ল্যান করবে। যেমন করে আমার নবীর জীবনেও হয়েছিল। রাসূলকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হয়েছিল। যে নবীর মুখ থেকে জীবনে একটা মিথ্যা কথা বের হলো না, যেই নবীর মুখ থেকে একটা বাজে কথা বের হলো না, যার হাতের দ্বারা কেউ একটা আঘাত প্রাপ্ত হলো না, যে লোকের দ্বারা কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হলো না, যে লোকের দ্বারা প্রতিবেশীর কোনো হক নষ্ট হলো না, যে বিশ্বনবী সবার কাছে আল আমিন আস-সাদিক খেতাব পেয়েছিলেন, সেই রাসূল মক্কায় টিকতে পারলেন না, নিজের বাড়িতেও থাকতে পারলেন না। রাতের আধারে লুকোচুরি করে হিজরত করে মদিনার দিকে রওনা হন। অন্য কোনো কারণ কিন্তু ছিল না, অন্য কোনো বিষয় কিন্তু ছিল না। মূল বিষয়টা ছিল তিনি ইমানের পক্ষে কথা বলেছেন এবং তার বক্তব্য একটাই ছিল, সমাজে কোনো প্রকার অন্যায় কাজ চলবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, জুলুম মুক্ত, শোষণ মুক্ত, জেনা মুক্ত, মদ মুক্ত, সুদ মুক্ত সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। রাসূল যখন এই দায়িত্ব পালন করা শুরু করলেন, সামনে শত্রুর মহড়া শুরু হয়ে গেল। রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য প্ল্যান করতে লাগলো। শেষ পর্যন্ত আমার রাসূল দেশ থেকে হিজরত করতে বাধ্য হলেন। হিজরত করে চলে গেলেন কোথায়? আসতে বলেন, চলে গেলেন কোথায়? আল্লাহ তাআলা সেজন্য বলছেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله। এখানে পরপর 3টা কাজ। 1 নম্বর হলো ঈমান আনা। 1 নম্বর কি বলেন? ঈমান আনা। ঈমান আনতে গেলে, ঈমান যখন আপনি আনবেন, সেই সময় আপনার হিজরতের পরিবেশ চলে আসবে, হুমকি ধামকি চলে আসবে, হামলা মামলা চলে আসবে। আপনার পাসপোর্টে মামলা ঢুকবে। আপনার পাসপোর্টে কি ঢুকবে? মামলা ঢুকবে। আপনি মামলার আসামি হয়ে যাবেন। আপনার বিরুদ্ধে গালিগালাজ শুরু হয়ে যাবে, আপনার বিরুদ্ধে চোখ রাঙ্গানি শুরু হয়ে যাবে, হুমকি থামকি, হামলা মামলা শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত আমার রাসূল মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে মদিনার দিকে চলে গেলেন। মদিনায় ক্ষুদ্র একটা ইসলামী রাষ্ট্র গড়ে তুললেন। সমস্ত গোত্রের মধ্যে তিনি একটা চুক্তিবদ্ধ হয়ে গেলেন। সেই জায়গায়
একটা নগর রাষ্ট্র, ছোট্ট একটি রাষ্ট্র তিনি গড়ে তুললেন। সেখানে 1 বছর ঠিকভাবেই চলছিল। 1 বছরে যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। মক্কার কাফের মুশরিকরা সব এক জায়গায় হয়ে গেল। 1000 সৈন্য নিয়ে মক্কা থেকে রওনা দিয়েছে আবু জেহেল তার সঙ্গপাঙ্গ নিয়া। তারা যখন রওনা দিয়ে যখন মদিনার অদূরে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে যখন তারা রওনা দিয়েছে, সেখানে গিয়ে যখন তারা পৌঁছার সঙ্গে সঙ্গে নবীর কেন সংবাদ চলে গেল। রাসূল যখন জানতে পারলেন, সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, রমজান মাসের প্রথমবার আমরা রোজা পালন করছি, 16টা রোজা হয়ে গেছে। আমার কানে সংবাদ চলে আসছে আবু জেহেলরা নাকি যুদ্ধ করতে এসেছে, কুরাইশরা নাকি যুদ্ধ করতে এসেছে। দেরি করা যাবে না সাহাবীরা, বাতিলদের মোকাবেলা না করলে পরে বড় বেকায়দা হয়ে যাবে। কারা কারা জিহাদে যাবে? হিজরত করার পর আবার কিসের প্রসঙ্গ আসলো বলেন? জিহাদের প্রসঙ্গ আসলো। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বদর নামক প্রান্তরে রওনা দিবেন। সাহাবায়ে কেরামকে রেডি করছিলেন। কিছু সংখ্যক বুড়ো সাহাবী, কিছু সংখ্যক সাহাবীর হাতে কোনো অস্ত্র নাই। খেজুর গাছের ডাল বানায় তারা অস্ত্র বানায় নিয়েছেন। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধের নাকি ডাক চলে এসেছে, আপনার নাকি সৈন্যের ঘাটতি হয়েছে। হুজুর, অনুমতি দিলে পরে আমরা 2 জনে যুদ্ধে গিয়ে বাতিলদের মোকাবেলা করব। রাসূল বললেন, ও ছোট্ট 2টা বাচ্চা মদিনার আফরার ছেলেদয়, আমি তোমাদেরকে পারমিশন দিতে পারবো না, কারণ তোমাদের ফিটনেস নাই, তরবারি ধরবে তার বাহুবল নাই, তোমরা যুদ্ধে যেতে পারবে না। ছোট্ট 2টা বাচ্চার মধ্যে বড়জন বলে, হুজুর, শক্তির দিক থেকে আমি ওর চাইতে বেশি শক্তিশালী, কারণ আমি ওর চাইতে বয়সে বড়, লম্বায় বড়, অন্তত আমি বড় হিসেবে আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। ছোটজন বলে, হুজুর, আপনি যদি ওকে পারমিশন দিয়ে দেন, ওকে পারমিশন দিলে পরে আমাকেও পারমিশন দিতে হবে, কেন মারামারি লাগায় দেন, ও আমার সঙ্গে পারবে না। যখন সুবহানাল্লাহ, নবীজি একখান মুস্কি হাসি মেরে বলেন, ঠিক আছে, মারামারি লাগো। 2 জন কুস্তি শুরু হয়ে গেছে। কুস্তির এক পর্যায়ে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন নিচ থেকে চোখটা বন্ধ করে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই, আমি তোর চেয়ে ছোট, আমি তোর সঙ্গে কেমনে পারবো? কিন্তু যুদ্ধের ময়দানে তুই একা যাবি, আমাকে সাথে নিয়ে যাবি না, একসঙ্গে খাই ঘুমাই সব তো একসঙ্গেই করি, আমাকে যাওয়ার তুই একটা সুযোগ দিয়ে দে, গায়ের শক্তি কমায় দে, বুকের উপরে বসে বুঝায় দে আমি তোর চাইতে কোনো অংশ কম নই। আমার নবীজি টের পেয়ে গেলেন। ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে 2 হাতের কাছে নিয়ে আমার নবীজি হাত 2টা উঁচু করে আসমানের মালিকের দিকে তাকায় বলছেন, আল্লাহ তাআলা, এই ছোট্ট 2টা বাচ্চার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তি আছে। এই 2 জনকে আমি যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। والذين آمنوا هاجروا وجاهدوا في سبيل الله। যুদ্ধের ময়দানে 313 জন মোটে সাহাবী নিয়ে নবীজি 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে চলে গেলেন। বদর যুদ্ধ হলো এমন একটা যুদ্ধের ময়দান, যে যুদ্ধ হলো আত্মীয় যুদ্ধ, ভাই ভাইয়ে যুদ্ধ, চাচা ভাতিজার যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ। এমন একটি যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতেছেন পরস্পর কেউ না কেউ আত্মীয়। কুরাইশরা যখন বদর প্রান্তরে যখন হাজির হয়ে গেল, আমার নবীজির সামনে হাজির হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। ওই ছোট্ট 2টা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আমরা যুদ্ধ করতে আসছি আজকে, সবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের কোনো খেয়াল নাই, আমাদেরকে একটু আবু জেহেলকে দেখায় দেন। সাহাবী বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? বলতেছে, আবু জেহেলকে আগে মেরে ফেলবো আমরা। কেন বারবার কি হয়েছে, এত রাগ কেন? সঙ্গে সঙ্গে ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, শুনেছি মক্কার মধ্যে নাকি আবু জেহেল সবচেয়ে রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। নবীর প্রতি কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে দেখেন। রাসূলকে নাকি সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এই জন্য আমরা তাকে মেরে ফেলবো। ওই সাহাবী বলে ফেলেন, দেখো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্য তাকে পাহারা দিচ্ছে, ওটাই হলো কাফেরদের লিডার, কুরাইশদের লিডার। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ঘোড়ার উপরে বসে থাকা 2 দিকে পা ছেড়ে দাও আবু জেহেলের 2
পাশেই দুইজন দাঁড়ায় গেছে ছোট্ট তরবারি নিয়া। টের পায় নাই, অবহেলা করেছে। ছোট্ট মানুষ কোন দলের তারা টের পায় নাই। ছোট্ট দুইটা বাচ্চা সজোরে আল্লাহু আকবার বলে দুইজন একসঙ্গে যখন আবু জেলের দুই পায়ে যখন তরবারি আঘাত করেছে, ওই যে ধরাশয়ী হয়ে আবু জেল জমিনে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেল আর দাঁড়াতে পারে নাই। ছোট্ট নাবালক বাচ্চার হাতে আবু জেল খতম। এই দুই ভাইয়ের ভিতরে বড় ভাইকে কাফেররা ধরে ফেলল। একজন কাফের এসে তার ডান হাতে তরবারি মেরে দিল। এক আঘাতে তার চামড়া, হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন। যুদ্ধ করতে করতে কাফেররা তার বাম হাতটাও কেটে ফেলে দিচ্ছে। কিন্তু বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে ঝুলন্ত হাত এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ চালাতে কষ্ট হয় মনে করে, কষ্ট হবে মনে করে ঝুলন্ত হাতটা করলো কি, ওই ছোট্ট মানুষ, ছোট্ট সাহাবী বাম পায়ের নিচে টান হাতের ঝুলন্ত হাতটা রাখলো। এমন জোরে টান মারলো, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালানো শুরু করেছেন। বাম হাতটা কাফেররা কেটে ফেলে দিয়েছে। সামনে ইতিমের মতো সামনে দাঁড়ানো, দুইটা হাত নাই, যুদ্ধ করবেন কেমনে? একজন কাফের এসে তরবারির একটা আঘাত গর্দান বরাবর মেরে দিল। মাথাটাও শেষ হয়ে গেল, মাথাও শেষ হলো, দুই হাতও শেষ হলো। দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর প্রতিশ্রুত জান্নাত পেতে হলে আল্লাহর কাছে জান মাল এমন করে কোরবানি দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধের ময়দানে দাঁড়ানো। সেই যুদ্ধের ময়দানে আবু জেহেল সহ 70 জন কাফের জাহান্নামে চলে গেল। তারা সব মারা গেছে। 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যুদ্ধের ময়দানে একজন সাহাবী যুদ্ধ করতে নিয়ে নিজের বাপকে দেখলেন জিহাদের ময়দানে সে কাফেরদের পক্ষ হয়ে আসছে। উবাইদ ইবনুল জাররাহ তার নাম। ওই সাহাবী তার বাপকে যখন দেখে ফেললেন, মায়া চলে এলো, মোহাব্বত চলে এলো। সঙ্গে সঙ্গে তরবারি গুটায় নিয়া তরবারিটা কোষবদ্ধ করে তিনি ইউটার্ন হয়ে ফিরে আসলেন। কিছুক্ষণ পর মনে হলো, আমি যে আমার জন্মদানকারী পিতাকে পিতা মনে করে আমি ছেড়ে দিচ্ছি, সে তো নবীর দুশ্মন, সে তো আল্লাহর দুশ্মন, সে তো দ্বীনের দুশ্মন, সে তো ইসলামের দুশ্মন। আজকে আমি ছেড়ে দেব, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাবেন। নিজের বাপকে বাপ না মনে করে, শিরকির প্রতীক মনে করে পরক্ষণে তিনি আবার ঘুরে দাঁড়ালেন। তরবারি নিয়ে বিপুল বিক্রমে বাবার উপরে তিনি আক্রমণ করলেন। তরবারি দিয়ে তার বাবার গর্দান বরাবর এমন জোর আঘাত আনলেন, মস্তক ছিটকে পড়লো। বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বদর যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল, সবার মুখে হাসি, ওবায়দার মুখে হাসি নাই। সবাই বলে ফেলছে, হুজুর ওবায়দার দিকে তাকে আপনি কি মনে করছেন? রাসূল বলছেন, ওবায়দা কেন কান্দে? ওবায়দার কান্নার কারণ কি? হুজুর ওবায়দার বাপ মারা গেছে। কে মেরেছে? তোমরা আমরা কেউ মানি না। কে মেরেছে? ওবায়দা নিজেই তার বাপকে হত্যা করেছে। রাসূল দুইটা হাত সামনের দিকে আগায় দিয়ে বলছেন, ওবায়দা আমার দিকে চলে আসো, আমার বুকের মধ্যে চলে আসো। ওবায়দারে তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত তোমাকে ডেকে ডেকে তোমাকে হয়রান হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান যারা আনবে, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত যারা ঈমান আনবে, ক্যান্সার মুক্ত ঈমান যারা আনবে, এবং যারা হিজরত করবে এবং জিহাদ যারা করবে, আল্লাহ তাআলার পুরস্কার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, বদর যুদ্ধ শেষ হয়ে গেল যখন, প্রেক্ষাপটটা আসলেই বলেই ফেলি। বদর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফেররা পরাজিত হলো। 70 জন মারা গেল, 70 জন বন্দী হয়ে গেল। 70 জন বন্দী ওই কুরাইশদেরকে, মক্কার কুরাইশদেরকে সাহাবায়ে কেরাম পিঠ মোড়া দিয়ে বাঁধলেন। কি মোড়া দিয়া? পিঠ মোড়া দিয়ে পিঠের দিকে বাঁধলেন, কারণ শত্রু তো। বেঁধে ফেললেন, শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে সামনে দেখতে পেলেন নবীজির জামাই। নবীজির কি জামাই? আবুল আস। জামাইকে দেখে সাহাবায়ে কেরাম ভাবলেন, জামাই তো আদরের। জামাই কি? এই আসতে কয়, জামাই আদরের না? জামাইয়ের আদর করেন না আপনারা? এলাকায় জামাইকে কি বলে? না, অন্য কিছু কয়। জামাই মানে আপনার ভাষা তো ভিন্ন হতে পারে, বলা যায় না তো। এই যে
হ্যাঁ, ওই যে গাছ টাছ লাগালে সে গাছে যেন ছাগল না লাগে, প্রাণীর যেন উৎপাত না হয়, সেজন্য কি করে, কি 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 দেয়? টিয়ারা। টিয়ারা কি দেয়? জলি 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 টিয়ারা। টিয়ারা আচ্ছা দেয়। তো টিয়ারা কি আসলে এই এলাকার ভাষা না, মূলত তো বেড়া। বেড়াকে আপনারা কি বলেন? টিয়ারা। তো জামাইরে কি করেন? জামাই। আচ্ছা, যুদ্ধের ময়দানে জামাই আবুল আস তাকেও ধরে ফেলেছেন সাহাবীরা, কিন্তু পিঠ মোড়া দিয়ে বাঁধতে নিয়ে ভাবলেন জামাই মানুষ, এরা যদি শক্ত দড়ি দিয়ে বাঁধে এর সমান সম্মান থাকে নাকি? বাঁধনটা একটু নরম করে দিয়েছেন সাহাবীরা। কি বাঁধনটা কি করে দিয়েছেন? নরম। কিছুক্ষণ পরে যা দেখে যে নবীজির আপন চাচা, বাবার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকেও বাঁধনটা নরম করে দিয়েছেন। বেঁধে বাঁধাটা শেষ, এসে এবং তাদের জন্য খাবারও জোগাড় করেছেন। সবার জন্য খেজুর, আর চাচা আর জামাইয়ের জন্য হলো রুটি এবং ছাগলের গোশত, একটু উন্নত খাবার। জামাই তো একটু উন্নত খাবারের ব্যবস্থা করছে। কার জামাই বলেন? কার জামাই? কার জামাই? আমার নবীজির বড় জামাই, যাদের বিয়ের সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন। বড় জামাইকে ধরা হয়েছে রাসূলের কাছে যখন এই সংবাদ চলে গেল, হুজুর আপনার বড় জামাই গ্রেফতার, আপনার চাচা গ্রেফতার, একদম আটকায় ফেলছি। কি করছো? সবাইকে পিঠ মোড়া দিয়ে বাঁধছি শক্ত কইরা, আর দুজনকে একটু আদর করছে, নরম করে বেঁধে দিচ্ছে। খাবার সবাইকে দিছি খেজুর, আর এই দুইজনকে দিছি হলো কি রুটি আর গোশ। রাসূল বললেন যুদ্ধের নীতি এটা নয়। আমার জামাই হুজুর কি হয়েছে, যেহেতু ওর দড়ি যখন বাঁধনটা নরম করে দিয়েছো, হালকা করে, এর জন্য বাকি 68 জনের দড়ির বাঁধনটা হালকা করে দাও। আল্লাহু আকবার বলেন। সবাইকে যখন রুটি আর গোশত দিয়েছো, সবাইকে রুটি গোশত দিয়ে দাও। এবার মুক্তিপণের পালা, টাকা দেবে, মুক্ত হয়ে যাবে। সবার কাছ থেকে নিচ্ছেন মুক্তিপণ। সামনে চাচা পড়ছে, চাচা মুক্তিপণ দিতে হবে। কে বাবা তুমি আমার কাছ থেকে নিবা? আপনারটা আগে। আপনারটা কি আগে? সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন আমার ভাতিজা মোহাম্মদ তোমার চাচির কাছে কিছু রেখে আসি নাই, কিচ্ছু নাই, কি দেব তোমাকে আমি? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন চাচা মিথ্যা কথা বলা যাবে না, আমি তো যতটুকু বুঝতে পেরেছি আমার চাচি আম্মার কাছে আপনি 6টা স্বর্ণের বার রেখে এসেছেন। লজ্জা পেলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ভাতিজারে আমার বাড়ির সোনার খবর তোরে দিল কেডা? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন ও চাচা এই জন্যই তো আমি আল্লাহর নবী। যেরকম সুবহানাল্লাহ। আমার কাছে সরাসরি সংবাদ দেওয়ার জন্য ফেরেশতা আছে না নাই? সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন আর দৌড়াদৌড়ি করে লাভ কি, ভাতিজা আমার কালেমা পড়ায় দে যা। যেরকম সুবহানাল্লাহ। চাচা কালেমা পড়লেন, কিন্তু জামাই খুব অনড়। জামাইকে সামনে পেয়ে বলছেন জামাই তোমাকেও টাকা দিতে হবে, তোমাকে মুক্তিপণ দিতে হবে। জামাই বলছে ঠিক আছে শ্বশুর দিচ্ছি। আমার ভাইয়েরা, ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম নাই সম্পর্ক সম্পর্ক কিন্তু দুঃখ লাগে আমার দেশের কিছু লোক আছে একই পরিবারে একই মায়ের সন্তান, 4টা ছেলে, 4টা ভাই, একই মায়ের সন্তান 4টা ভাই, 4 জন 4 দল করে। কি ইমান দেখছেন? 4 জন কয় দল করে? 4 দল করে, যেন কোন সরকার আসলে যেন ওদের সমস্যা না হয়। আমার ভাইয়েরা, আবুল আস আমার নবীর জামাতা। রাসূল বললেন তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে ব্যবস্থা করতেছি। মক্কায় খবর দেওয়া হলো, মুক্তিপণ চলে এলো। নবীর কাছে একটা প্যাকেট দেওয়া হলো আবুল আসের পক্ষ থেকে। নবীজি সেই প্যাকেটটা খুলেই দেখেন স্বর্ণের একটা সুন্দর গলার হার। নবীজি গলার হারটা দেখেই চিনতে পারলেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি আমার কাঁদতেছেন। নবীজি কাঁদেন কেন? কাঁদেন কেন? কাঁদেন কেন? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি গলার হারটা দেখে কাঁদতেছেন কেন? হুজুর আপনি বলুন। রাসূল বলছেন ও আমার সাহাবীরা, আমার খাদিজার কথা মনে হয়ে গেছে।
আমার খাদিজা যখন আমার বড় মেয়েকে বিয়ে দেয়, আমার বড় মেয়ের যখন বিয়ে হয়, আমার খাদিজা তার গলার হারটা উপহার স্বরূপ আমার মেয়েকে দিয়েছিল। সেই গলার হারটা আমার কাছে এসেছে, আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। নবীজি সবচেয়ে বেশি দুর্বল ছিলেন কোন মহিলার কাছে? বলেন কার কাছে? বলেন খাদিজার কাছে। যদিও নবীর চাইতে 15 বছরের বড়, কিন্তু আমার নবীজি এই খাদিজাকে এত পছন্দ করতেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় কোনো বিবাহের তিনি অর্ডার দিতেন না। কারণ খাদিজা সব দিকে সে পরিপূর্ণ একজন নারী ছিলেন। জনে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাকে খুব পছন্দ করতেন, খুব মোহাব্বত করতেন। এত মোহাব্বত করতেন যে রাসূল খাদিজার জন্য প্রায় প্রায় দোয়া করতেন। এমন কোন দোয়া নেই যে দোয়া খাদিজার জন্য তার মিস হয়ে যেত। খাদিজার জন্য প্রায় প্রায় দোয়া করতেন, তিনি কাঁদতেন তার জন্য তিনি সবসময় আল্লাহর কাছে মাফ চাইতেন, দোয়া করতেন। সেই খাদিজার স্মৃতিময় সেই গলার হারটা যখন নবীর হাতে চলে এলো, রাসূল কাঁদতেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, এই গলার হারটা আমরা নেব না। আমাদের সবার সিদ্ধান্ত হলো এই গলার হারটা আপনার মেয়ের হাতেই চলে যাবে, দেব। আমার রাসূল বলেন, ঠিক আছে তাই করো। তবে আবু লাস, আমি তোমাকে আজকে জানিয়ে দিচ্ছি, আয়াত নাযিল হয়ে গেছে, মুশরিকের ঘরে ঈমানদার কখনো থাকতে পারবে না। আমার সন্তান কলিজার টুকরা মেয়েকে তুমি মক্কায় যাওয়া মাত্র আমার মেয়েকে মদিনায় নিরাপদে পাঠায় দিবে, এটাই তোমার মুক্তিপণ। তুমি রাজি আছো নাকি? হ্যাঁ আমি রাজি আছি। এই কথা বলার পর রাসূল ওই জামাইকে মুক্তি দিয়ে দিলেন। ইসলাম সেই সময় সে গ্রহণ করে নাই, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কবুল করে নিয়েছেন, কিন্তু সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে। সম্পর্ক হবে কিসের ভিত্তিতে? বলেন ইমানের ভিত্তিতে। আমার বন্ধুগণ, ইমান আছে, সম্পর্ক আছে। ইমান নাই, সম্পর্ক নাই। ইমান দিয়ে সবকিছু মিলাতে হবে। ইমান আছে, সম্পর্ক আছে, ইমান নাই, সম্পর্ক নাই। এরকম করি আমরা আমাদের জীবনটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পর আবার 1 বছর যেতে না যেতেই উহুদের প্রেক্ষাপট চলে এলো, উহুদের ময়দান চলে এলো। কাফেররা এবার 3000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। আমার নবীজির কানে সংবাদ চলে এলো। নবীজি যখন জানতে পারলেন কাফেররা সব একত্রিত হয়ে তারা এবার উহুদের প্রান্তরে চলে এসেছে। বদর ছিল মদিনা থেকে 80 মাইল দূরে, এবার উহুদ হয়েছে হলো মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে। বিপদ কম না বেশি? আমি দোয়া করে দিই নাকি? এই যে 2-1 জন যাচ্ছে, যে হটে যান, হটে যান, বসেন বসেন। এত সুন্দর মানুষ হয়, বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামে বাড়ি কাদের? এই গ্রামে হাত তোলেন তো দেখি, এই গ্রামে কাদের বাড়ি? ম্যাক্সিমাম এই গ্রামের লোকই তো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। গ্রামের নাম কি? মানিকপুর। আল্লাহ তুমি সবাইকে মানিক হিসেবে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সবাইকে জান্নাতের মানিক দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। উহুদ যুদ্ধের সময় যখন চলে এলো, উহুদের ময়দানে আমার রাসূল রওনা দিবেন। ওদের সৈন্য সংখ্যা হলো 3000, আমার নবীর সৈন্য সংখ্যা হলো 1000। রাসূল রওনা দিয়েছেন। এমন সময় কিছু মুনাফিক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওদের সৈন্য সংখ্যা কত? 3000, আমাদের 1000। এই অসম যুদ্ধে আমরা যাব না। মুসলমানকে সংখ্যা দেখে না আল্লাহ সাহায্য দেখে? মুসলমানকে সংখ্যা দেখে না আল্লাহ সাহায্য দেখে? মুনাফিকরা কি দেখলো? মুনাফিক সংখ্যা দেখলো। রাসূল বললেন, তোমরা কেউ না গেলেও আমি একা চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকরা বের হয়ে গেল। তাহলে মুনাফিকরা মসজিদে আছে না নাই? মসজিদে মুনাফিক ঢোকে না? মুনাফিক মসজিদে চেনা যায় না, মুনাফিক রোজায় চেনা যায় না, মুনাফিক নামাজে চেনা যায় না। মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে, মাঠে ময়দানে। ঠিক কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা এখানে শুধু ঈমানের কথা বলেন নাই, ঈমান আনো, প্রয়োজনে হিজরত করো এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, তাদেরকে সাহায্য করো।
আমি আল্লাহ তোমাকে মুমিনের সার্টিফিকেট দেব, তোমাকে ক্ষমা করব, তোমাকে জান্নাত দেব। জোরে বলে সুবহানাল্লাহ। চারটি কাজের দুটো পুরস্কার, আমি তোমাকে ক্ষমা করব আর জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কয়টা জিনিস চাই? একটা কি? ক্ষমা। গুনাহ করা, আমাদের গুনাহ আছে না নাই? ক্ষমা চাইতে হবে কার কাছে? আমরা কি চাবো? এক নাম্বার ক্ষমা, আর নাম্বার দুই জান্নাত। নাম্বার দুই কি? জান্নাত। এই দুটো জিনিস যদি দরকার হয় আমরা চারটা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখান। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দা করা কি? পর্দা করা কি? আল্লাহ তুমি মা বোনদেরকে যেই বউ স্বামীর জন্য নিয়ামত, স্বামী বউয়ের জন্য নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। বউয়ের কথা শোনেন না আপনারা? কিছুই কয় না। এই বউয়ের কথা শোনেন না? এত আস্তে আস্তে কয়। এই শোনেন না আপনারা? এই বাচ্চাও কয় শুনি। কার কাছে? আগামীতে শুনবে বলছে। হ্যাঁ, আগামীতে শুনবে, এখন শোনা যাবে না। বইয়ের কথা কে না শোনে? আমিও শুনি, রাসূলও শুনেছেন। বইয়ের কথা না শুনে উপায় আছে? এখন তো উপায় নাই। তো আপনি যত বড় হুজুর হন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। আপনি যত বড় চেয়ারম্যান হন, দাপটের চেয়ারম্যান, বইয়ের কাছে উপায় নাই। তুমি কত বড় হুজুর, এখানে এসে বসো, আমার জানা আছে তুমি কত বড় হুজুর। কি ঠিক আছে না? বইয়ের কাছে হুজুরগিরি খাটানো কঠিন। সবাই শোনে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে ঘোড়া দেওয়া হবে উপহার, আর যারা বইয়ের কথা শুনবে তাদেরকে ডিম দেওয়া হবে। তো রাজা মশাইয়ের এই ঘোষণায় তো বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সলিমুদ্দিন এসে বলে, রাজা মশাই আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনে নাই, তাই যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যা। তো একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, তোমার কি রুচি আছে? কালো ঘোড়া মানুষ নাই নাকি? যাও ঘোড়া পাল্টায় আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছে। গেছে দরবারে, যা বলছে, রাজা মশাই ঘোড়াটা কালো হয়েছে, কালো নেওয়া যাবে না, লাল ঘোড়া নেবো আমি। তোর এই পরামর্শ দিল কে? বউ আমার শিখাই দিল। কথা কি বুঝতেছেন? রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার দিকে রাজা বাড়িতে ফেরার পর বউ এখন বলতেছে, তুমি তো এমন এমন একটা অফার দিছো, ঘোড়াওয়ালা পাবা না দেশে, ডিমওয়ালাই পাবা। অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকাইও না, ওদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দাও। তাই ঠিক আছে, ভালো পরামর্শ এটা। রাজা এখন এই পরামর্শ নিয়ে চলে আসছে মন্ত্রীদের কাছে। এসে বলতেছে, মন্ত্রী মশাই আমি একটা চিন্তা করছি। কি চিন্তা? ডিম না দিয়ে যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাউল দেওয়া হোক। এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমার শিখাই দিল। রাজাও শোনে, প্রজাও শোনে। কার কথা? বইয়ের কথা। উপায় নাই তো, শুনতেই হবে। বউ একটা নিয়ামত। এজন্য কোন বউকে, কোন স্ত্রীকে তার স্বামী, এটা কখনো জায়েজ হবে না তাকে উলঙ্গ করে রাখা। আজকে কিছু কিছু স্বামী আছে বউদেরকে ডিসপ্লে করে বেড়ায়, আছে না নাই? বউকে সুন্দর করে ছবি তোলে, অর্ধলগ্ন করে ছবি তুলে, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চুল টুল ছেড়ে দিয়া, অর্ধলগ্ন কাপড় পরে ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, আমার বউটাকে দেখো তো, আমার বউ দেখতে কেমন লাগে, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। এরকম আছে না নাই? বউ কি পাবলিক না পার্সোনাল? বউ কি পাবলিক না পার্সোনাল? তোমার বউ মানুষ দেখাবে কেন? এই জন্য যুবকদেরকে বলবো, টাইম হলে বিয়ে করে নিবা। বাপ মাকে বলবা, আব্বা বিয়ে করাও। এখন যুবকরা বলবো, হুজুর আমার আব্বা তো রাজি না। ঠিক আছে না?
কিছু কিছু যুবক, কিছু কিছু মুরব্বীদেরও দোষ আছে। ছেলে বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার, ছেলে বুঝায়ও আব্বা আমি নামাজ কালাম পড়ি, ইসলাম মানতে চাই, আমার একটা ব্যবস্থা করে দাও। বাবা, কিছু কিছু বাবা আছে চোখ এমন রাঙ্গায়, কিসের বিয়ে রে, এরকম খেকু মেরে ওঠে। এরকম কিছু মুরব্বী আছে না নাই? আচ্ছা, আপনার ছেলে জেনাকার হবে, গুনাহগার আপনি হবেন। এই জন্য মুরব্বীর দায়িত্ব আছে না নাই? অনেক সচ্ছল পরিবার আছে, কোটি কোটি টাকার মালিক, মেয়েকে বিয়ে দেয় না। মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে। কত বছর? আমার মেয়ে তো MBBS পাস করেই নাই তো, এখন বিয়ে হবে 40-এ, মা হবে 50-এ। 55 বছর বয়সে ছেলেকে নিয়ে যখন বাপ রাস্তায় হাঁটবে, তখন লোকজন বলবে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? ওগুলো কোনো জীবন না। সুসময়ে সব কাজ করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কোন জেনার কাছে যাওয়া যাবে, জীবনকে সাজাতে হবে সুন্দরভাবে ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। পরনারীর দিকে তাকানো যাবে না। পরনারীর দিকে তাকানো হালাল না হারাম? হারাম। আমার মা, তাহলে 1 নাম্বার হলো দেহের ফিটনেস ঠিক রাখবেন, সৌন্দর্য ঠিক রাখবেন। নাম্বার 3 হলো বুদ্ধির প্রখরতা দিবেন, সুন্দর করে আপনার স্বামীকে পরামর্শের ভিত্তিতে সুন্দর করে তাকে ইসলামের দিকে টেনে আনবেন। নাম্বার 4 হলো হাসি মুখে রিসিভ করবেন। যখন সন্ধ্যাবেলা স্বামীটা বাড়ির মধ্যে ঢুকতেছে, হোন্ডা নিয়ে হয়তো আসছে, সুন্দর করে হোন্ডার পিছনে ধরবেন, ঠেলা দিয়ে উপরে তুলে দিলেন, ঘরমাক্ত গেঞ্জি আস্তে করে খুলে দিলেন, পাশে বসলেন, একটা মুস্কি হাসি মারবেন। নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যার মডেল ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি গোটা রাত দিনের দাওয়াত নিয়ে ঘরে ঘরে ডোর টু ডোর কালিমার দাওয়াত দিয়ে যখন শেষ রাত্রে ফিরতেন, আমার নবীজি দরজায় এসে নক করতেন, খাদিজা দরজা খোলো। বিদ্যুৎ বেগে দরজা খুলে যেত। বিদ্যুৎ বেগে যখন দরজা খুলে যেত, রাসূল বলতেন, খাদিজা ডাক দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেললে, তুমি কি পিঠটা বিছনার সঙ্গে লাগাও নাই? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠটা বিছনার সঙ্গে লাগাবো কেন? দরজার সঙ্গে লাগায় লাগায় আছি, অপেক্ষায় আপনি কখন আসবেন। এমন মোহাব্বত, এমন ভালোবাসা মা যদি আপনার স্বামীর জন্য প্রদর্শন করতে পারেন, আল্লাহর কসম করে বলি, ওই স্বামী কখনো পরকিয়া করবে না। এই জন্য মোহাব্বত থাকতে হবে 16 আনা, আংশিক মোহাব্বত রাখা যাবে না। আপনার যৌবন যার হাতে, সম্পূর্ণটা আপনি তার জন্য দিয়ে দিবেন। কিন্তু কিছু কিছু মহিলা আছে দেখবেন, কি বলে, স্বামীর ঘরে যাওয়ার পরেও বাবার বাড়ির গরম দেখানো কিছু মহিলা আছে না নাই? আছে না নাই? আছে। যখন কিছু করতে যায় তখন বলে, শোনো ফোন দেব নাকি? আছে না নাই? আছে না? আবার সুন্দর চেহারা হওয়ার কারণে স্বামীটা একটু কালো, বউটা একটু সুন্দর, সুন্দরের বড়াই তো করেই থাকে। কিছু কিছু মহিলা দেখবেন সুন্দর হয়তো হয়েছে, আল্লাহ তাকে সুন্দর বানায়া দিয়েছেন, স্বামী একটু কালো। যদি একটু গন্ডগোল লাগে, একটু অভিমান হয়ে যায়, সেই সময় হঠাৎ করে খেপে গিয়ে বলে, শোনো, তোমার কি চেহারা দেখো না? এটা আয়নার দিকে তাকায় দেখো তো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোসা মারা কিছু মহিলা আছে না? নেই বলেন? মুহূর্তের মধ্যে অসুন্দর করতে পারেন কে? মুহূর্তের মধ্যে সুন্দর দেহের মধ্যে ক্যান্সারের কোষ ঢুকায় দিতে পারেন কে? অহংকার করবেন না। স্বামী একটু কালো হয়েছে, কালো কে করে দিয়েছেন? এই ডিজাইন কার করা? এই ডিজাইন কার করা? 8 বিলিয়ন 700 কোটি মানুষের, 800 কোটি মানুষের এই দুনিয়ায় কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিখুঁত সৃষ্টি কে করেছেন? চেহারার তো মিল নাই, নখেরও মিল নাই। এই যে বুড়া আঙ্গুল, এই আঙ্গুল, এই 5 আঙ্গুলের একটার সঙ্গে আপনার একটার সঙ্গে আরেকটার মিল নাই। কি সুপার কম্পিউটার দিয়ে আল্লাহ তাআলা এগুলোকে সুন্দর করে সেট আপ দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? কি সুন্দর করে। কোথাও যাবেন, দেশের বাইরে যাবেন, কোথায় যাবেন, যে কোনো জায়গায় গেলেই আগে কিসের ছাপ লাগে? ফিঙ্গারপ্রিন্ট লাগে, আই প্রিন্ট লাগে। চোখেরও মিল নাই, হাতের মিল নাই, নখের মিল নাই, কণ্ঠের মিল নাই, চামড়ার মিল নাই। আল্লাহু আকবার বলেন।
আপনার চামড়া খসে গেছে, অন্যের চামড়া লাগাবেন, গরুর চামড়া হবে না। বাপের চামড়া বেটার দিয়ে হবে না, আপনার চামড়া দিয়ে আপনার চামড়াকে লাগাতে হবে। আল্লাহু আকবার বলেন। ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, বাইপাসের জন্য রগ দরকার। এই রগ, এই ভেইন গরুর ভেইন দিয়ে হবে না, অন্য ব্যক্তির ভেইন দিয়ে হবে না। আপনার পায়ের দিকে আল্লাহ তাআলা এক্সট্রা করে কিছু এক্সট্রা ভেইন রেখে দিয়েছেন, ওই রগ অপারেশন করে ওখান থেকে রগটা বের করে বাইপাস সার্জারি করতে হবে। আল্লাহু আকবার বলেন। কে করে দিয়েছেন? এত সুন্দর করে বানানোর পরেও আপনি স্ত্রী, আপনি আপনার স্বামীর কালো চেহারা দেখে বলবেন এটা কোনো চেহারা হলো? অহংকার কিসের? লোকমান ধলা না কালো? লোকমান ধলা না কালো ছিলেন? কালো ছিলেন। তাহলে মনে আছে কি আপনাদের কি শুরু করছিলাম? একটা কথা বলেছিলাম, ফর্সা হলেই সব হয় না, সাদা হলেই সব হয় না। কাফনের কাপড় কি? বড় ভয়ঙ্কর। কাবা শরীফের গিলাফের কাপড় কি? কালো, কিন্তু ওর মধ্যে আনন্দ, ওর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক রাত হয়ে গেছে, একটু আগে ভাগে উঠতে পারলে ভালো হতো। তবে আমি খুশি, আজকে বেশি সময় নিয়ে আমার ইমরান কথা বলেছে। আল্লাহ তুমি তার কথাগুলোকে আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আসেন দোয়া করে, অনেক রাত হয়ে গেল তো, নামাজের মতো করে বসে আমরা সবাইকে আমার জন্য দোয়া করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন। জি, সবাই নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে।